আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম টেকটনিক প্লেট নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব ভূমিকম্পের শ্রেণী বিভাগ নিয়ে এবং ভূমিকম্পের মাত্রা নিয়ে। সারা পৃথিবীতে বছরে প্রায় ৬,০০০ ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এর অনেকগুলো নিয়ে আমরা বুঝতে পারি না, কারণ এগুলো অত্যন্ত মৃদু হয়ে থাকে। সাধারণত ভূমিকম্পকে ৩টি ভাগে ভাগ করা হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি এবং মৃদু। উৎসের গভীরতা হিসেবে আবার ভূমিকম্পকে ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের উৎসের গভীরতা যদি ৭০ কিলোমিটারের মধ্যে হয় তবে তাকে অগভীর, এবং ৭০ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে তাহাকে মধ্যবর্তী, এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প বলা হয়। ভূমিকম্পের মাত্রাকে রিক্টার স্কেলে প্রকাশ করা হয়। রিক্টার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পকে ভয়াবহ বলে বিবেচনা করা হয়। ভূমিকম্প ১ ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিক্টার স্কেলে ৫ থেকে ৫.৯৯ মাত্রার ভূমিকম্পকে মাঝারি, এবং ৬ থেকে ৬.৯৯ মাত্রার ভূমিকম্পকে তীব্র, এবং ৭ থেকে ৭.৯৯ মাত্রার ভূমিকম্পকে ভয়াবহ, এবং ৮-এর উপরের মাত্রাকে অত্যন্ত ভয়াবহ বলে বিবেচনা করা হয়। তো আজকের আলোচনা এটুকুই। পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব ভূমিকম্প হলে কি কি ক্ষতি হয়, এবং ভূমিকম্পের সময় আমরা নিজেরা রক্ষা পাবার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করব। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।